গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকেও আবার দিন শুরু করে দিলাম ব্যাঙ্গালোর থেকেই। আর আজ সকালবেলা উঠেই দেখছি বেশ সুন্দর রোদ, একদম পরিষ্কার আকাশ। তো সকালে আমি প্ল্যান করে নিলাম যেসব জামা কাপড় বাকি আছে ওগুলোকে কেচে দেবো, আজকে মেশিনে দিয়ে দেবো। তো সকালে দিয়ে দিলাম, কয়েকটা তাও রয়ে গেছে, কেন সাদার সাথে কালার তো দেওয়া যাবে না, সেই কারণে কিছু দিয়ে দিয়েছিলাম। এখন হয়ে গেল, এগুলো এখন কেচে মেলে দেবো। আর আমি এখানে করছি উচ্ছে চাপড়ি। গেলবারে এখানে মটর ডাল পাইনি, সেই কারণে সৌমি উচ্ছে চাপড়ি খেতে চেয়েছিল, মটর ডাল পাইনি বলে করতে পারিনি। এবার আমি ওখান থেকে নিয়ে এলাম এই কারণে, আবার কোথায় যাব কিনতে, এখানে তো দোকান আছে, কোথায় যাব কিনতে, সেই জন্য নিয়ে চলে এসেছিলাম। এটা দিয়ে আজকে উচ্ছে চাপড়ি করছি। দেখো উচ্ছে কেটেছি টুকরো টুকরো করে, আর এই আলু ভাজি, মটর ডাল পিষে নিলাম। চলো এটা বানিয়ে নিই। আর আজকে ব্রেকফাস্ট, সৌমি আজকে অফিস যাওয়ার কথা ছিল কিন্তু যাবে না। গুড মর্নিং সবাইকে। হালকা একটা রোদ উঠেছে বাইরে। এখন আমি যাচ্ছি একটু মায়ের জন্য ইডলি আনতে। মা ব্রেকফাস্ট করেনি, যাই না এখন অবধি তো করে না, যাই না মায়ের কি করে খিদে পাচ্ছে না, এখনো খিদে পাইনি। কালকে স্প্যাগেটি পাস্তাও খেয়েছে, ওর মধ্যে একটু ভারী থাকে, ময়দা থাকে। যাই হোক, তো আমি এখন একটু টমেটো আলু আর একটু ইডলি নিয়ে চলে আসি। গুড মর্নিং। আজকে মা কাজে লেগে গেছে, আমি বাজার গেছিলাম, ম্যাগি বানাবো আজকে। এই যে এত জল, এই যে ম্যাগি। এবার দু রকমের কেন, দুটো কালার? একটা আলাদা ছিল আর দুটো এইটা। ওই সাদাটা কাশ্মীরের মতো আর এইটা বেঙ্গল। ঠিক আছে, দুটো মিলিয়েই খাবো। আচ্ছা ঠিক আছে, আমরা জল খাবার খেয়ে নিই তাহলে। হ্যাঁ, আমি বসিয়ে দিচ্ছি, তুমি ঢালো হতো, আমি বসাচ্ছি। সব করছে। আর পুজো টুজো হয়ে গেছে তোমার? হ্যাঁ, পুজো হয়ে ও গেছে। বাবা, ধূপ জ্বালিয়ে দিয়েছো? হ্যাঁ। বাহ, গুড গুড গুড। সব হয়ে গেছে। ঠিক আছে, আবার করো না। হ্যাঁ, এখানে সব করে নিয়েছে, স্নান টান করে রেডি একদম, সব পুজো টুজো করে একদম রেডি। চলো। আর এখানে মা আমার বানাচ্ছে ফেভারিট উচ্ছে চাপড়ি, কিন্তু তুমি আমাকে শেখালে না। এটা কি নারকল না আলু? আলু। উচ্ছে চাপড়িতে আলু দাও? তাই নাকি? তুলে নিয়েছি, তারপরে উচ্ছেটাকে ভাজছি। এটা কি ডালটা? মটর ডালটা ভিজিয়েছিলাম, ওটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিলাম। আচ্ছা, বুঝলাম। এটা একটু পাতলা হলে ক্ষতি নেই, কেন এটা তো ইয়ে হবে। ঠিক আছে, নিলাম। এবারে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। তারপরে মা বলেছিল খালি ইডলি খাবে, কিন্তু মেয়ের মন খালি ইডলিতে মানে। ইডলি বড়া সব নিয়ে চলে এসছে। কালকে এত খাওয়ালো, খুলছিলাম কতটা খেলাম কালকে ইয়ে পাস্তা, আবার আজকে এত ধোসা ইডলি। আমি খেয়ে খেয়ে এখানেই শেষ, আর ফিরতে হবে না আমাকে, খেয়ে খেয়ে এখানেই শেষ হয়ে যাবো। চলো 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 চলো। এইসব করলো। ওই পটল ভাজা করব আর ঢেঁড়স ভাতে, আর এই ডালটা সাঁতলাবো পরে। আমি হ্যাঁ, তুমি করো, অনেক কিছু করে দিয়েছি কেটাকুটি করে, আমি ওইদিকে বেশি ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, সব পরিষ্কার করে পরে হবে। এটা চাল ভেজানো হয়ে গেছে, চাল ভেজানো, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা করব। আমার এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমার খুব ভালো লাগে, তো মোরালেস এই টেবিলটায় বসে কল টল নিলে ওই ব্যাকগ্রাউন্ডটা আসে। যাই হোক, আমি এখন তো বসে কাজ করছি। মা বললো মা আম কাটছে, খাবো। ভালোই লাগছে বাড়িতে কেউ আছে, নাহলে একা একা বসে বসে কাজ করি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মধ্যে 1:45। চলো, এই যে আম কেটে নিয়ে এলাম, দুজনে মিলে একটু খাই। আমের গন্ধটা কি সুন্দর বেরোচ্ছে। কালকে দেখছিলাম আম নিলাম, আম 140 করে চলছে। চলো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখো মা, সুন্দর লাগে। ব্যাকগ্রাউন্ডটা দেখলে ঠান্ডা ঠান্ডা লাগে। কিরকম ঠান্ডা ঠান্ডা লাগে মানে কিরকম, মানে মনে হয় যেন একটা কোনো আরাম জায়গা, আরাম প্রিয় জায়গায় বসে আছি এরকম। ওটা বারান্দার কাছে, তাই জন্য। বারান্দায় বসলে এমনিই ভালো লাগে। ঠিক আছে, পরের বার এলে আমি বারান্দায় সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেবো। গাছ রয়েছে এত, কত কি করে করবি? করবো, দেখি কিছু একটা। গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। 2:10। এর মাঝখানে সব কিছু হয়ে গেছে আমাদের কাজ। একটা ব্যাপার বলছি, কালকে রাত্রিবেলা সময় ফোন করেছিল, ফোন করে বলছে যে বাপি তুমি অনেক রাত্রিরে, আমি তো আমার ভিডিওগুলো পাঠিয়ে দেবো রাত্রিরেই,
কিন্তু তুমি ওয়ান্ডারনের ব্যাপারে বলে দাও না। আমি বললাম সে তো বলেছি, তো ওই ট্যুর ট্রাভেল যার থ্রু দিয়ে আমরা ট্রাভেল করেছি, ট্রাভেল এজেন্সি, হ্যাঁ ট্যুর এজেন্সি, আমি তো বললাম সেটা বলে দিয়েছি। তা ও মানে কোনো মতে ডিসক্লোজ করবে না এক্সপেন্স কত হয়েছে। তা বলছে মা বলছে এক্সপেন্সগুলো বলতে কেন। আমি বললাম হ্যাঁ বল না, আরে তাতে কি আছে, বন্ধুরা চাইছে না, অনেকে জানতে চাইছে না এক্সপিরিয়েন্সে এখন কত টাকা লাগছে, কীরকম স্টেটা তো ওরা দেখে নিয়েছে সব কিছু, ঘোরা ফেরা খাওয়া দাওয়া। তা সেই হিসেবে কত বাজেটিং হয়েছে সেটা বুঝতে চাইবে না, তুই বলে দে। বললো ঠিক আছে তুমি এডিট করবে, তুমি তো দেখবেই, কিন্তু তুমি এডিট করার পরে ভুলে যাবে। আমি বললাম হ্যাঁ আমি এডিট করবো, এডিট করে ভুলে যাও, ঠিক আছে। আর বলছে তোমার তো মনে থাকবে। আমি বললাম না না মনে থাকবে না, আমি এডিট করবো, এডিট করে ভুলে যাও, ঠিক আছে। তা যাই হোক, জানতে পারলাম, এত ভালো লাগলো যে সন্তানরা আমাদের জন্যে বা তোমাদের সন্তানরা তোমাদের জন্যে কী না করে, কত ভালোবাসে, হ্যাঁ না। এই 2 বছরের তো মাত্র চাকরি সৌমির, তার মধ্যে সে যাই হোক যেরকমই হোক, আমাদের তো একটা ধর্মশালাতেও যদি সন্তানরা রাখে তাতেই খুব খুশি হব, হ্যাঁ না। ঘুরতে যাওয়া নিয়ে খুশি হব, কেন কি সন্তান সেটা করছে। আর যদি এরকম টাইপের একটা ট্যুর করিয়ে দেয় যাতে মানে খুবই কমফর্ট আর খুব আনকমন জায়গা যেখানে কোনোদিন যাইনি, তা কতটা ভালো লাগে বলো তো। সে তো ঠাকুমাকেও বলেছিল, কিন্তু তোমরা তো দেখছো এখনকার ব্লগে, মা ওখান থেকে ওখানে আসতে কত অসুবিধে। কেউ কেউ বলছে যে এখানে কেন এখন খাচ্ছে, আগে খাচ্ছিলেন না কেন। মাকে টেনে আনছে, আমাকে থালা নিয়ে দৌড়োতে হবে, তাহলে খুব মুশকিল। সে তখনও যেতাম, শ্রাবন্তী রেডি করে দিত, করতাম, আলাদা ব্যাপার, ঠিক আছে। তা এখন নিজে ওই করা তা করা খুব মুশকিল, কী ঢালবো কী বানাবো সেই জন্য। আচ্ছা ট্র্যাক থেকে আউট অফ ট্র্যাক হয়ে গেলাম। তা যাই হোক, খুবই ভালো লাগলো। তোমরা তো ওকে ব্লেস করেছই, যে আরও বড়ো হোক, খুব ভালো হোক, আমরাও ব্লেস করি অলওয়েজ নিজের সন্তানকে। আর তোমাদের সন্তানদেরও আমি, শ্রাবন্তী আর মা আমার অনেক অনেক ব্লেসিংস দিলাম, যাতে ওরাও উন্নতি করুক। আর করছেও, নিশ্চয়ই করছে। তা এইগুলো জীবনভরের জন্য মনে থেকে যায় বলো, হ্যাঁ। যে সন্তানরা যখন বুঝতে পারি যে তারা কীরমভাবে কবে থেকে চিন্তা করেছে, হয়তো আর সেভিংটা করেছে যে মা বাবাকে এরম একটা ট্রিপ দেবো আমি, ঠিক আছে। আর নাহলে কী হয়, ধরো ইউজুয়ালি কিছু কিছু আছে না, কেউ কেউ যে আমরা পয়সা জমাই এখন তারপরে সব করব, ঠিক আছে। আর কেউ কেউ হচ্ছে এরকম টাইপের, আগে খুশি এনজয়মেন্ট, আগে একটা কর্তব্য পালন, আর তারপরে তো আছেই লাইফ। খুব ভালো লাগলো, তোমরা সঙ্গে থেকো, আমি খুব আনন্দ পেলাম। আর হোপ তোমরা বিট বাই বিট সব জেনে গেছো যে কোথায় কী লেগেছে, কী না লেগেছে, কীরকম স্ট্যান্ডার্ড। এর থেকে অনেক হায়ার স্ট্যান্ডার্ডও আছে বোধহয়, ঠিক আছে। কিন্তু ও যেটা করেছে মন ভরে গেছে, ওর থেকে আর হায়ার নিতে পারতাম না। আর ওখানে অনেক জিনিস অ্যাভেলেবলও নেই ওর থেকে হায়ার, ঠিক আছে। তা খুব ভালো থেকো। আমরা তো যেরকম করে খাবারটা দাঁড় করিয়েছি আজকে যাচ্ছি খাবারের দিকে। আবার সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে 2-1 পয়েন্ট বলার আছে, বলবো। ভালো থেকো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের ওভারওয়েলমিং রেসপন্সের জন্যে, ঠিক আছে। খুব খুশি হচ্ছি আমরা, ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা হচ্ছে 2:25। তা এই যে পটল ভাত, এইটা আমরা সরষের তেল দিয়ে দিচ্ছি, মেখে নেবো এক্ষুনি, মাথাটা ছাড়িয়ে নেবো। আর এই যে তড়কা ডাল হয়ে গেছে আমাদের, দই রয়েছে। আর সব থেকে বড় কথা, মা সকালে বলেছিল, মনে করিয়েছিল, শ্রাবন্তীরও মনে নেই, তা নাহলে এতদিনে বলে দিত। এই 11 তারিখে বানানো পোস্তটা, যেটা সৌমিকে খাওয়ানো হয়েছে, একটু এক্সট্রা এক্সেস রয়ে গেছে, তা আমাকে বলেছিল রেখে দেবো। আমি বললাম হ্যাঁ রেখে দাও, ওটা না নাড়ালে কিছু হবে না। এখন ফ্রিজ থেকে বার করে মাইক্রোওয়েভে গরম করে এখন হঠাৎ আমি ভুলেও গেছিলাম খাওয়ার কথা, এক্ষুনি মনে পড়লো। মায়ের এখন মনে নেই, সকালে বলেছে ভুলে গেছি আমি। তো যাই হোক, এই পোস্তটাও ভালো করে বানিয়েছে। এই পোস্তটা আমি খেয়ে নিচ্ছি আজকে। আর ব্যাস, আমাদের এই নর্মাল খাওয়াটা এই ডাল আর এই ব্যাস, তাও বানাতে আমাদের আছে। হ্যাঁ, দইও আছে, ইচ্ছে করলে খেতে পারি। আমরা হিমশিম খেয়ে গেছি তাতেই। না, প্রবলেম হচ্ছে ওর কিচেনটাকে পরিষ্কার রাখা। ওর ওই যে 3 বার পোঁছা 4 বার পোঁছা এই করতে করতেই আমার হবে। আর অভ্যেস হয়ে গেছে না, কোনো গন্ধ থাকে না। এখন যদি গন্ধ বেরোয় আমরা ভালো লাগবে না, না কোনো রকমের স্মেল তো আসে না, আমাদের তো ওপেন সব না, তাই জন্যে
ওরকম মেনটেন করে। যাই হোক, খেয়ে নি ঠিক আছে, আমরা লাঞ্চ, খাই। আমরা পরে আমরা খাওয়া দাওয়া করে দেখা করছি, সন্ধ্যাবেলা দেখা করছি আবার। চলো বাই। এই যে মা খেতে বসে গেছে, চলো টিভিতে দেখাচ্ছিলাম। যাই হোক, বসছি হচ্ছে উচ্ছে চাবড়ি নিয়ে। ফেভারিট, এটা ঠাকুমার রেসিপি বলো। মানে মায়ের থেকেই শিখেছি। হ্যাঁ, আমাদের বাড়িতে কোনোদিন জানতাম না, বিয়ের পর আমি মায়ের থেকে শিখেছি এটা। আর সাম্বার যেটা আমি সকালে এনেছিলাম, মা ফুলকপি ছিল, ওই যে ছিল একটুখানি ছিল, ওটা দিয়ে মাছের ঝোল আর মাছের ডিমের টক। এটাও তো ফেভারিট। এত কিছু কে খাবে, কি করে খাবো, কতদিন খাবি সবই। যে কদিন আছি আমি তো ওই জন্যই এসেছি যে তোকে বানিয়ে খাওয়াতে পারি, তাই না? না, বিকেলে দেখি একটু হাঁটতে বেরোবো, একটু সন্ধ্যেবেলা। আমার চান টান হয়ে গেছে। উফ, মায়ের ফোন সারাক্ষণ বাজতে থাকে আজকাল, সারাক্ষণ ফোন বাজতে থাকে। যাই হোক, আমার চান টান হয়ে গেছে। কি তুমিও বসেছো? আমিও বসেছি। বাবা মা কত ভাত দিয়েছে, খেতে বসেছি আমি। গুড আফটারনুন, এখন বাজে 2:30। তো স্নান টান হয়ে গেল, পুজো হয়ে গেল, এবার খেতে বসবো। সৌমি গেছে স্নান করতে, ওর মিটিং চলছিল, তাই জন্য একটা দেরি হলো যেতে। ব্যাস, এবার ও আসলেই খাওয়া দাওয়ার বাড়ছি, ও আস্তে আস্তে বাড়া হয়ে যাবে, তারপর খেতে বসবো। যাই হোক, তা চলো আজকে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বিকেলে কি করব দেখি। আজকে একটু বেরোবো আবার, মানে হাঁটতে তো যাবই, আর হাঁটতে গিয়ে আমাকে কিছু কেনাকাটিও করতে হবে। আর কালকে হয়তো আমরা পম্পির বাড়ি যাব। পম্পি বলেই ছিল আসার পর আসতে, ভাবতে এবার কালকে যেহেতু স্যাটারডে ছুটি আছে, সে কারণে কালকেই যাব। কালকে গিয়ে পরশু হয়তো আসবো, সকাল সকাল যদি পারি চলে আসবো, তা নাহলে বিকেলের দিকে আসবো। চলো এখন তো খাই, লাঞ্চ করে নিই। মাথায় শ্যাম্পু করলাম, মাথায় ভীষণ নোংরা হয়েছিল। কদিন ওখানে শ্যাম্পু করেছি হোটেলে, তারপরে এসে আর করা হয়নি। আজকে মাথাটা একদম হালকা লাগছে। যাই হোক, চলো খাবার দাবার বাড়ি। গুড ইভিনিং, এখন হচ্ছে 6:30। এই যে মশা মারার জন্য দাঁড়িয়ে আছে, একটা মশা ঢুকেছে, সেটাকে মেরে ও সামনে ঘুরে বেড়াচ্ছে। মশাটা মারবে না, পায়ে কামড়াচ্ছে নিচে বসলে, সেই কারণে ঘুরে বেড়াচ্ছে। যে দরজা এখন দিয়ে দেওয়া হলো সবকিছু। তা যাই হোক, এখন তো প্রচুর আলো আছে, আমি হাঁটতে যাচ্ছি। এখানে দুপুরবেলা সুদীপ্তের সাথে, রূপার সাথে, সবার সাথে ফোনে অনেকক্ষণ কথা বললাম। তারপরে একটু সেলাই নিয়ে বসেছিলাম, একটুখানি কুর্তি সেলাই একটু খোলাখুলি করছিলাম। তারপরে একটু রেস্ট করলাম আধা ঘন্টা। এখন যাচ্ছি হাঁটতে। চলো, আধা ঘন্টার মতো হেঁটে আসবো, রোজকার মতো হেঁটে এসে তারপরে আবার বেরোবো। সৌমি হয়তো বেরোবে, ওরও কাজ আছে কিছু। চলো, আমি তো বেরোই। এটা তো কমপ্লিট হয়ে গেল, আধা ঘন্টা। আর কলা নিয়ে নিলাম 6টা, কাঁঠালি সাবস্টিটিউট। তো সৌমি একটা কেক টিন চেয়েছিল, কেক মোল্ড, তো এই একটা নিচ্ছি আর প্লেট নেবো। नहीं होगा तो लेके आएंगे ना। हाँ, ओपन मत करना। एक प्लेट। अच्छा, इसका 180 करो, नहीं होगा। ये तो लेके आ जाएंगे। ये बड़ा हो रहा है, बहुत बड़ा। ये दोनों के बीच में कुछ नहीं है, एक ही है भैया प्लेट। और कैसा है, और दूसरे टाइप का है प्लेट? ब्लैक में कुछ प्लेट है? ब्लैक है ना? दिखाओ ब्लैक में। क्या हुआ? ब्लैक में काला? दिखाओ। हाँ, काला है ना? তো এখানে এই ঝুড়িটা নিয়ে নিলাম সৌমির বাসন টাসন রাখার জন্য। আর একটা প্লেটের দরকার ছিল, প্লেট আর কেক মোল্ড নিয়ে নিলাম। চলো এগুলো নিয়ে এবার বাড়ি যাই। এবার নেবো কি করে আমি সেটাই ভাবছি, এত বড় জিনিসটা। ওই একটা জার কিনে আনলাম গো, ওরা বলেছে ওখানকার আখরোট এতে রাখতে হবে, তো শ্রাবন্তী বলেছিল একটা জার কিনে এনে ওতে ঢুকিয়ে রাখতে। এই জার কিনে আখরোটটা রেখেছি। ওরা বলে ড্রাই ফ্রুট সবসময় কাঁচিতে রাখতে, বাকিগুলো আমি প্যাকেটে রেখে ফ্রিজে রেখে দিয়েছি। ওই সব ক্যানবেরি ফ্যানবেরি যেগুলো আছে, চেরি ক্যানবেরি, ওগুলো সব। তা চা আজকে বেশি হয়ে গেছে ভুল করে, 1 ড্রাম চা। নিমকি, আমরা সন্ধ্যাবেলার চা খাচ্ছি, তোমরাও খাও। বাড়িতে যারা আছো অফিস থেকে এসে সবাই চা খাও। ব্লগ দেখলে আজকের? হ্যাঁ দেখেছি, যে
আমাদের ওই ছোট্ট মেয়ে আমার সামনে তো জন্মালো, হ্যাঁ, সেই মেয়ে আজ বড় হয়ে 2 বছর মাত্র চাকরি করছে। তার থেকেই 2 বছর হলো কোথায় বলো? 2 বছরও পুরো হয়নি এখন, এই নভেম্বরে বোধহয় হবে মনে হয়। কোন মাসে গেছিলাম আমার ঠিক খেয়াল নেই, তো 2 বছরই বললাম। ঠিক আছে, ওখানে সেটেল করলো, বাড়ি মানে ঘর নিল, ফ্ল্যাট নিল, জিনিসপত্র কিনলো, সব কিছু গুছিয়ে নিয়েছে, কোনো কিছু বাকি নেই। সব নিজে 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 সব নিজের পয়সা নিজে একদম, সেটাই সব থেকে বড় গর্বের কথা। তাই তো, যেখান থেকে কিচ্ছু বলেছে না, একদম না, এখান থেকে কিছু করেনি। আর বরং ওখান থেকে যখন আসে কিছু জিনিসপত্র আনে, আর এখান থেকে কিছু কিনেপত্র নিয়ে যায়। হ্যাঁ, নিয়ে যায় আবার। যাই হোক, এখন তো মা আছে ওর কাছে, অসুবিধে নেই, সুবিধে আছে। তারপর এত কিছু করেও ও সব কিছু সামলে তারপরে নিজে এই সমস্ত ব্যবস্থা করেছে। এই ট্যুরের থেকে যাওয়া, কোথায় আসা, কোথায় থাকা, সব কিছু। বাড়িতে কিচ্ছু বলেনি, টাকা পয়সা সব কিছু বাবা মাকে কিছুই বলেনি। শুধু একবার ফোন এলো যে যাবে, হ্যাঁ তোমাদের টিকিট কাটা হয়ে গেছে, যেতে হবে, এইটাই। হ্যাঁ, তারপরে চলে গেল। তাই বলছি, এত বাচ্চা মানুষ, মানে খুব ছোটই আমাদের কাছে তো, হ্যাঁ, কি আর বয়স, কিন্তু এত জিনিস, সব সিস্টেম। অভি তো বললো কোনো জায়গায় গিয়ে মাটিতে পা দিতে হয়নি আমাদের, যেন সব ভালো ভালো হোটেল, সুন্দর সুন্দর জায়গা, সব জায়গায় ঘুরিয়েছে, কোনো কিছু মানে বাকি খামতি রাখেনি। খামতি রাখে, যাই হোক শপিং করেছে, মা যা চাইছে সব কিছু। ও কোনো কিছু আমার জন্য, আমি তো দেখালাম, শাল পাঠিয়েছে, সব কিছু প্রত্যেকে। মা চায় কোথায়, মা চেয়েছে কিছু। হ্যাঁ, যাই হোক, মাকে নিয়ে শপিং করা মার ইচ্ছে মতন, কিছু হয়তো বললো বা ও কিনে দিল জোর করে মাকে। এখন ব্যাঙ্গালোরে আছে, ওখানেও ঘুরবে, এদিক ওদিক যাবে। যাই হোক, তাই বলছে এত বাচ্চা মেয়ে খুব। আজকালকার বাচ্চারা সবই এরকম, তারা খুব অনেক দূরের চিন্তা করে। আমরা তো কোনোদিন এসব কল্পনায় আসতো না, এই সিস্টেমও ছিল না, আর কল্পনাতেও আসতো না। আগে একটা ফোনের জন্য তো অবস্থা এরকম, যে এখন অনেক কিছু হয়ে গেছে, আর বাচ্চারাও খুব অ্যাডভান্স হয়ে গেছে, সবকিছু জানে। আজকে ফাইনালি ওকে জবরদস্তি ওই হিসেবটা দিতে হলো। লোকেরা জিজ্ঞেস করছে কি করবে, ও তো বলতেই চাইছিল না বলতে। কেন, এরা জেনে যাবে হয়তো, হ্যাঁ, ও বাপি বলবে হয়তো এই কিছু নেই, হ্যাঁ কিছু টাকা দিচ্ছি, এইসব বলবে বলে বলি, তো বলতে হলো, সবাই বলছে যখন, ও মা ওর প্রেসার দিয়ে করিয়েছে করে। যাই হোক, আজকে সবাইকে বলেছে, আর সব ভালো আছে। সবার সন্তান এরকম হোক, হ্যাঁ, আমরা এরকম ভালো থাকুক, প্রে করছি। অনেকে আছেও, সেটা নেই যে থাকবে না, আছে তো আছে, হ্যাঁ, কত ছেলেও আছে, তারা খুব রেসপন্সিবল। সব আজকালকার বাচ্চারা খুব রেসপন্সিবল, নিজেকে দেখবে, পরিবারকে দেখবে, সব সেটেল, সাহসী, না, দিমাগ আছে, ব্রেন আছে, পড়াশোনা করছে। আগেকার বাইরে একটা চাকরি করতে যাবে ছেলেরা, তাই কত। হ্যাঁ, আমার কি ছিল, আমি গেলাম, আমার সঙ্গে 5 জন গেল এয়ারফোর্সে, ফিরে এলো, হ্যাঁ 4 জন ফিরে চলে এলো, মানে বাবা নিয়ে আসলো গিয়ে। হ্যাঁ, আমার বাড়ি থেকেও আমার শাশুড়ি টাশুড়ি কেউ বলেনি যে পাঠাও, সবাই মানে ছিল, হ্যাঁ পাঠিয়ে দিচ্ছে একটা ছেলে, কিন্তু তার ভবিষ্যৎ তার তাই জন্য পাঠিয়েছিলাম, সেই জন্যে। যাই হোক, সবাই ফিরে এসেছিল, 4 জন আরো ছেলে থেকে গেছিলো। আর এখন আমার নাতনিও তো করে দেয়, ট্রেনিং এ ওদের ওই হয়েছে, বাবা মাকে বলেছে, আর ব্যাস তারা এসে ছুটে যেরকম করে হাত পা জুড়ে নিয়ে চলে গেছে। যাই হোক, আন্দামানের লোক বলে, আন্দামান, হ্যাঁ, এত দূরের। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা তো গড়িয়ে গড়িয়ে লাইফ কাটাচ্ছি, ভালোই কাটাচ্ছি, ওই যা টুকটাক করে চলে যাচ্ছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ভাবলেই ঠিক আছে। হ্যাঁ, ঠিক বলে, আসল কথা তাই। জয় গুরু, ওম সাই রাম। জয় গুরু, ওম সাই রাম। অনেকদিন পরে আজকে একটু চা খেতে ইচ্ছা করছে সন্ধ্যাবেলায়। সন্ধ্যে তো না, এখন প্রায় 8টা বাজে এখন। তো চলো একটু চা আর বিস্কুট খাই। চৌমি বেরোলো, তারপর রাত্রিরে কি রান্না করব দেখব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো তোমাকে ভালোবাসছি তো। ওরে বাবা রে, না না না, করুক না, করুক। এবার আমাকে ধরেছে মুখে। প্রদীপদার ঘরে এলাম। প্রদীপদা হচ্ছে জাস্ট আমাদের অপোজিটেই,
তা প্রদীপদা অনেক কেয়ার করেছে, মানে পুরো ওনার গাইডেন্সে ছিল মা। তা আমরা সবসময় প্রদীপদাকে কন্ট্যাক্ট করতাম, আর প্রদীপদাই কন্ট্যাক্ট করতো রাদার, যে মা ঠিক আছে কিনা। একবার দেখুন প্রদীপদা, আমাদের বন্ধুরা তো দেখবে আপনাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাক, অনেক ধন্যবাদ। আমি আজকে ভাবলাম যে দেখা করি, প্রদীপদা বলছে এসো এসো এসো। উনি ডিউটিতে থাকেন, এখন এসছেন, এসে একটুখানি মায়ের সঙ্গে চা খাওয়ার পরে এখানে এসে বসলাম। এই যে এটাকে বন্ধ করে রেখেছিল। ওলে বাবা, ওলে বাবা। তা এখন বাজে 9:30, সৌমিত এখনো আসেনি, হেঁটে হাঁটতে গেছে। ওর একটু ভাত বসিয়ে দিচ্ছি, ও বললো ভাতই খাবে, অল্প একটু আছে, আর একটু ভাত বসিয়ে দিচ্ছি। আর আমি আর কিছু খাবো না রাতে, অ্যাকচুয়ালি পেট ভরা রয়েছে। এসে চাটার বিস্কুটটা খেলাম না, তখনই তো 8টা বাজে। তো সেই কারণে ভাবছি রাত্রিরে একটু ব্রেড আর ডিমের অমলেট বা ডিমের পোচ করে খেয়ে নেবো। রুটিও খেতে ইচ্ছা হচ্ছে না, আর ভাত তো খাবোই না রাতে। অ্যাকচুয়ালি কদিন খাওয়া দাওয়াটা খুব বেশি একটু হেভি হয়ে গেছে, সেই কারণে ভাবছি একটু যদি হালকা খাই তাহলে ভালো হয়। কেন নিজের শরীর নিজে তো বুঝতে পারি যে কতটা কি অসুবিধা হচ্ছে। তো আমি নিজে বুঝতে পারছি যে আমার একটু অসুবিধা হচ্ছে, মানে এত তো আমি তো খুব মানে বুঝে অল্প অল্প করেই খাই, বারবার খাই, টুকটুক করে খাই, একটু বুঝেই খাই। তো কদিন তো তোমরা দেখেছোই একটুখানি খাওয়া দাওয়াটা সত্যিকারেই বেশি হয়ে গেছিলো, সেই কারণে একটু হালকা খাবো। চলো ভাতটা করি। ও ততক্ষণে এসে যাবে, ফোন করেছিল, বললো তুমি খেয়ে নাও, তাহলে আমি ভাতটা হয়ে গেলে গরম গরম খেয়ে নেবে ভাত। তো আমি বেশি দেরি করব না, একটু এদিক ওদিক বেরিয়েছে, অফিস টফিস করে তো 8:30টায় বেরোলো। যাই হোক, দেখো আমি বললাম যে ব্রেড আর অমলেট বা পোচ কিছু খেয়ে নেব, আমি ফোনে কথা বলছিলাম পায়েল টাইলদের সাথে, তো তখন এই যে বানিয়ে নিয়েছে পুরো ভুজিয়া। তো মা তুমি আমাকে বললে যে তোমার পেটে কোনো প্রবলেম হয়নি? প্রবলেম নেই, আমি হালকা খেতে চেয়েছি, কেন কি কদিন খুব হেভি খাওয়া হয়ে গেছে, প্লাস শরীর কালকে তো দিদির বাড়িতে খেতেই হবে, আমি বুঝতে পারছি ওয়েট বাড়ছে, সেই কারণে আমি চাইছি যে ব্রেকফাস্টটা, এতে তোমার ওয়েট বাড়বে না, ব্রেকফাস্ট আর ডিনারটা আবার হালকা করব, আর লাঞ্চ যা খাওয়ার খাবো, কোনো অসুবিধা নেই, লাঞ্চে কোনো অসুবিধা নেই, সেই জন্য আমি হালকা খেতে চাইছি। এই যে একটুখানি রেখেছি, আর একটু কে খাবে? তুই আরো খাও। আরে আমার তো ভাত আছে, এটা খেলে হবে থোড়ি। ঠিক আছে, উফ চলো খাই, খেয়ে দেখি কেমন বানিয়েছে। নুন কম হতে পারে। দারুণ হয়েছে, চটপটা, রিয়েলি। আবার চটপটা? বসে খাও, দাঁড়িয়ে খেতে নেই। ও খেলো না কিছু না, আমি খেয়ে নিচ্ছি। আমি খাচ্ছি, চলো বসে বসে বসে। আচ্ছা খাচ্ছি তো। গুড ইভিনিং বন্ধুরা, প্রায় 11:10। আমি আর মা আজকে রাত্রিরে মুড়ি, ডাল, একটা তরকারি ছিল, সব মিশিয়ে খেয়ে নিলাম। আমার একটু ভাত ছিল, একটু ভাত খেলাম। যাক, আজকে ডিনার হয়ে গেছে, আমাদের অ্যাক্টিভিটিস আজকে শেষ। ব্রাশ করতে যাচ্ছি, করে শুয়ে পড়বো। শ্রাবন্তী না থাকলে খুব লিমিটেড অ্যাক্টিভিটিস। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, অ্যান্ড হেলদি থেকো, ফিজিক্যালি আর মেন্টালি অলসো। নিজেকে ভালোবাসো। বাই, গুড নাইট, টেক কেয়ার, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। মা শুয়ে পড়েছে মনে হয় আজকে তাড়াতাড়ি। আজকে ওপর থেকে গুড নাইট করছি। যাই হোক, চলো এখন ঘুমোতে যাবো। আমি খেলাম, মা তো খেলো স্ক্রাম্বলড, আর আমি খেলাম মায়ের উচ্ছে চাপড়ি, আর কি খেলাম, ভাত, ডাল, মাছের ঝোল, মাছের ঝোল, আর তরকারি সব খেয়ে নিল। বড়ার টকটা আমি বললাম রাত্রিরে এত খাস না, তো পুরোটাই খেয়ে নিল। যাই হোক, কালকে তো লাগবে না, খাওয়া হবে না, কাল লাগলেও আমি খেয়ে নিতাম। চলো, আমি তো অনেক আগে খেয়েছি, তাই জন্য গরম জলও খেয়ে নিচ্ছি, আর একটু পরে খাবো। আর তোমাদের ডিটেলস গুলো কতটা কি হেল্প করেছে না করেছে কালকে আমি যেগুলো শেয়ার করেছিলাম, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি জানিয়ে থাকো তাহলে আমি কালকে দেখবো। কালকে শনিবার, আজকে দেখতে পারিনি, এখনো ল্যাপটপ অন রয়েছে, একটু কাজ করছি। আর খেতে খেতে মুভি দেখছিলাম, সন্দীপ উন্নিকৃষ্ণনের 26/11 মেজর মুভিটা, 26/11 অ্যাটাকের মুম্বাইতে।
ওটা দেখছিলাম, দেখতে দেখতে একটুখানি এখন বসবো কাজ করতে। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। মায়ের ঝুড়িটাকে দেখবো কালকে কি করবো। আমার লাস্ট টেক বলো। আমি ঝুড়িটা আনলাম, পছন্দ হয়নি, বলছে অ্যামাজন থেকে আমি আনতাম, তুমি কেন এটা আনলে? ওরা একদম মুখ টুক বেজে গেছে। যাই হোক, আমি তো ওই দোকানে গেছি ওইগুলো নিতে, প্লেট আর ও প্লেটটা দেখলাম না আমি এখানে, ওই ঝুড়ির চক্করে প্লেটই দেখে। কোথায় প্লেট? নিচে আছে, নিচে কেস্টিনও দেখেনি, প্লেটও দেখেনি। ইস কি বাজে প্লেটটা দেখতে। এর থেকে আর ভালো ওই দোকানে নেই। আমি অনেক খুঁজেছি, বলছে আমি কালো চাইছিলাম, কালোর মধ্যে